সব বাধা পেরিয়ে গাজার জলসীমায় পৌঁছেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ মিকেনো। পথে রয়েছে আরও 23টি জাহাজ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা লাইভ ট্র্যাকার জানাচ্ছে মিকেনো ইতিমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে, তবে সেটি ইসরায়েলি বাহিনীর হাতে পড়েছে কিনা এখনও নিশ্চিত নয়। শুরুতে 40টিরও বেশি জাহাজ মানবিক সাহায্য নিয়ে গাজামুখী যাত্রা শুরু করে। এরই মধ্যে ইসরায়েল আটক করেছে 13টি জাহাজ এবং বন্দী করেছে 2 শতাধিক কর্মী সামাজিক আন্দোলনকারীকে। আটক হওয়া কর্মীরা এসেছেন 37টি দেশ থেকে। এর মধ্যে স্পেন, ইতালি, তুরস্ক, মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ থেকেও রয়েছে আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার রুহি। শহীদুল আলম বর্তমানে আছেন কনফারেন্স নামের বড় জাহাজে, যা এখনও আটক হয়নি। ফ্লোটিলার উপর হামলা চালাতে ইসরায়েলি নৌবাহিনী জলকামান ব্যবহার করেছে, বন্ধ করে দিয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক জলসীমা থেকেই কর্মীদের আটক করেছে। এমনকি পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গকেও গ্রেপ্তার করেছে তারা। সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলের বাধা আমাদের থামাতে পারবে না। আমরা গাজার অবরোধ ভেঙে মানবিক করিডোর খুলব। তাদের দাবি, এই বহরে বহন করা হচ্ছে খাদ্য ও মানবিক সহায়তা, যা এখন যুদ্ধবিধ্বস্ত ও অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে ইসরায়েল বলছে, এইসব নৌযান তাদের আইনসম্মত অবরোধ ভাঙার চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে মানবিক সাহায্য পৌঁছানো একটি মৌলিক অধিকার। সর্বশেষ খবর অনুযায়ী ফ্লোটিলার বাকি জাহাজগুলো এখন গাজা উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। গাজামুখী ফ্লোটিলার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ওয়ান এডিশন, দিনবদলের খবর।